আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের দয়া ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এখানে দেখো বাজার থেকে ফুলকপি নিয়ে এসছে। তো ফুলকপিটা রান্না করব, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ফুলকপিগুলো দেখো বন্ধুরা, ছোটো ছোটো। তো আমি 3টে ফুলকপি নিয়েছি, আর এখানে 4টে আলু, 1টে টমেটো। তো ফুলকপি, আলু, টমেটো দিয়ে মাছ দিয়ে আমি রান্না করব। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চাপিয়ে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। আর যদি বন্ধুরা আমার ভিডিও দেখে কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা, যারা এতটুকু পর্যন্ত ভিডিও দেখে আসছো, লাইক করতে ভুলে গেছে, লাইক করে না, প্লিজ একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেখায়। তো বন্ধুরা, ফুলকপিগুলো দেখো আমি কেটে নিচ্ছি। তো এগুলো ডাটার মধ্যে অনেক আঁশ থাকে, আঁশগুলা ফেলে দিলে ভালো হয়, সেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো দেখো আমি আঁশগুলা এইভাবে ফেলে দিচ্ছি। এভাবে পিস পিস করে আমি নিয়ে নিচ্ছি কেটে। তো বন্ধুরা, ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি। এখানে টমেটোটাও দেখো আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে 4 পিস করে নিয়েছি। আলুগুলো আমি ছিলে নিয়েছি বন্ধুরা, ছিলে নিয়ে 4 পিস করে নিয়েছি। আর এখানে ফুলকপির দেখো ডাটা যেগুলো আমি কচি পেয়েছি, ডাটাগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এখানে মাছ নিয়েছি, মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে আগে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোর মধ্যে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, মরিচের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে এগুলো মেখে মাছগুলো আমি ভেজে নেব।
বন্ধুরা মাছগুলো দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পাতিল। তো পাতিলটা আমার গরম হচ্ছে। এখন আমি পাতিলে তেল দিয়ে দেব। বন্ধুরা তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা রসুন। বাটা রসুন দিয়ে আমি রসুনটা ভালো করে ভেজে নেব, বাদামি কালার করে ভেজে নেব রসুনটা। তো আমার রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের পানিটা না শুকাচ্ছে। তো বন্ধুরা কিছুক্ষণ পর আসলাম, পানিটা তো কমে শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চামচ, ধনে গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। তো আর একটু সামান্য দিলাম বন্ধুরা। আর একটু যদি জাল হয় টমেটো দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, সেটা একটু সামান্য জাল হলে খেতে সেটা ভালো লাগে। যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দিয়ে বন্ধুরা আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা পানিটা আমার শুকিয়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি বন্ধুরা ফুলকপিগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে যে সেটা আমি একটু নেড়ে ছেড়ে দিতেছি। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি সেটা আবার নেড়ে ছেড়ে দিতেছি। তো বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আসলাম, এসে ঢাকনাটা সরিয়ে আমি আলুগুলা ঢেলে দিচ্ছি। আলুগুলা ঢেলে দিয়ে আমি সেটা নেড়ে চেড়ে দেব। তো দেখো বন্ধুরা আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি উপর দিয়ে। যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটা উপর দিয়ে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে ঢেলে দিয়ে আমি সেটা নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। সেটা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি সেটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পরে সেটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আজকে আমার ফুলকপি মাছ দিয়ে রান্নার রেসিপি কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে।